सितारों की एक दुनिया थी जिसकी बड़ी प्यारी एक कहानी थी। साथ थे राजा और उनकी कई सारी दीवानी थी। तुम भी इस प्यारी सी दुनिया में एक बार आकर तो देखो, उनसे दिल लगा कर तो देखो। पूरी दुनिया बन जाएंगे वो तुम्हारी, अगर भरोसा न हो तो एक बार आजमा कर तो देखो। टूटा जो कभी तारा सजना वे तुझे रब से मांगा। তে মাত্র তার মেসেঞ্জারে ঢুকেছে, তখন তে খেয়াল করে ওকে কেউ মেসেজ রিকোয়েস্ট দিয়েছে। ও চেক করে দেখতে পায় জিয়ন ইয়ান নামে একটা আইডি থেকে ওকে মেসেজ দিয়েছে, আবার ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছে। তে কিছু একটা ভেবে অ্যাকসেপ্ট করে ফেলে আর রিপ্লাই দেয় হ্যালো। তখন ওই সাইড থেকে রিপ্লাই আসে, আসলে আমি জিয়ন্তিশা লিখতে গেছিলাম, বাট জিয়ন্তে লিখে ফেলেছি আর তোমার আইডির মেসেজ চলে আসছে। আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলে জিয়ন্তিশা আছে তো সেই কারণে। তো তে এই মেসেজ দেখে রিপ্লাই দেয় ইটস ওকে। বাই দ্য ওয়ে তোমার নাম কি? জি আমার নাম তে। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ইয়ান, বাট সবাই আমাকে জাংকুক বলেই ডাকে। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? জি এবার এসএসসি দিয়েছি। ও আচ্ছা, আর আপনি? আমি এবার ফাইনাল ইয়ারে ইউনিভার্সিটিতে। ও আচ্ছা। এভাবে কিছুক্ষণতে আর জাংকুক কথা বলে নিজেরা পরিচয় হয়। এরপরে এভাবে কিছুদিন কেটে যায়। তে বেস্ট ফ্রেন্ড জিমিন থেকে মেসেজ দেয়, তে শোন। হ্যাঁ বল। আমরা সবাই মিলে একটা গ্রুপ করেছি, আই মিন আমাদের যে গানের চ্যানেল আছে সেই সব চ্যানেলের সব ওনার্সদের নিয়ে একটা গ্রুপ করেছি। তো তোকে কি অ্যাড দিব? আচ্ছা দে, সমস্যা নাই। তারপর তে ওই গ্রুপে অ্যাড হয়। গ্রুপে প্রায় সবাই ওর চেনা, কারণ ওরা সবাই বেস্ট ফ্রেন্ড, বাট একজন বাদে, সে হচ্ছে জাংকুক। জাংকুকের সাথে তো এর কিছুদিন আগে পরিচয় হয়েছিল। তো জাংকুক থেকে ইনবক্সে মেসেজ দেয়, হাই তে। হ্যালো জাংকুক, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি। তে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে? হ্যাঁ হওয়াই যায়, যেহেতু আমরা ওই গ্রুপে সবাই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি আর আমি দুজনকে তুই করে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এরপরেই তে আর জাংকুকের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এভাবেই ওদের দিন যাচ্ছিল। অন্যদিকে জিমিন আর সুগার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু জিমিন আর জেহম বেস্ট ফ্রেন্ড ছিল। আর জিমিন আর সুগার যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে জিমিন জেহমকে আগের মতো সময় দিতে পারছে না। এর ফলে জেহমের মন খারাপ হয়, প্লাস অভিমানও হয় যে ওর বেস্ট ফ্রেন্ড ওকে সময় দিতে পারছে না। আর মনে মনে জেহম জিমিনকে পছন্দ করতো, বাট সেটাও বলতে পারেনি, যদি ওদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। কিন্তু এদিকে জিমিন গ্রামে যায় সুগা আর জিমিনের এঙ্গেজমেন্টের জন্য, কিন্তু ওদেরকে জানানো হয়নি, কারণ জিমিনের ফোনটা নষ্ট হয়ে গেছে। আর ওদের জানালে ওরা যাবে না গ্রামে, কারণ ওরা একজন আরেকজনের থেকে অনেকটা দূরে। বাট জিমিন আর তে কাছাকাছি, আর সুগাও, ওরা তিনজন এক জায়গায়, বাট ওদেরকে জানানো হয়নি। এদিকে জিমিন আর সুগার হুট করে উধাও হওয়াতে সবাই অনেক টেনশনে আছে। আর এদিকে জেহব মনে করছে হয়তো জেহবকে জিমিন ভুলেই গেছে, জেহবের সাথে হয়তো ওর ফ্রেন্ডশিপ রাখতে চায় না, তাই জেহব সব কিছু থেকে লিভ নিয়ে নেয়, এমনকি নিজের আইডিটাও ডিলিট করে দেয়। এদিকে তে আর জাংকুক সব কিছু নিয়ে অনেক টেনশনে আছে। আর এর মধ্যে জাংকুক আবার তেকে প্রপোজ করে, আর তেও মনে মনে জাংকুককে পছন্দ করতো, যার ফলে তেও অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু অ্যাকসেপ্ট করার পর থেকেই তে আর জাংকুকের মধ্যে একটা না একটা সমস্যা লেগেই আছে, ভুল বোঝাবুঝি ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে জিমিন আর সুগারও এঙ্গেজমেন্ট কমপ্লিট হয়ে ওরা আবার ফিরে আসে। আর গ্রামে নেটওয়ার্ক না পাওয়ায় ওরা কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। আর ওরা শহরে আসার পরে যখন এসব দেখতে পায়, মানে যে জেহব চলে গেছে, তো তখন জিমিন অনেক কষ্ট পায়, অনেক কান্নাকাটি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সুগাও এদিকে জিমিনকে নিয়ে টেনশনে পড়ে যায়, কিন্তু জেহবের তো কোনো খোঁজ খবর মেলেই না। এভাবে অনেকটা দিন কেটে যায়। আর জিমিন আর সুগা এখন তে আর জাংকুকের ব্যাপারে জানে, কিন্তু জিমিন বুঝতে পারছে যে ওদের এই রিলেশনটা বেশি দিন থাকবে না। আর জাংকুক
এর মধ্যে তেকে জানায় যে জাংকুক অন্য আরেকজনকে ভালোবাসে, বাট তে মনে করে হয়তো জাংকুকের সাথে মজা করছে, বাট জিমিন এটা সিরিয়াসলি নেয়, কারণ জাংকুক এর আগেও অনেকের সাথেই প্রেম করেছে, রিলেশন করেছে। কিছুদিন ধরে জাংকুক থেকে ইগনোর করেছে, ঠিক মতো তের মেসেজের রিপ্লাই দেয় না, নেটে থাকলেও তের মেসেজ সিন করে না। এই সব কিছু নিয়ে তে অনেক কষ্টে আছে। আর জিমিন থেকে বলেছিল যে তে যেন জাংকুকের সাথে ব্রেকআপ করে নেয়, কারণ জিমিন জানে যে জাংকুক তেমন তেকে সিরিয়াসলি হয়তো নেয়নি, এটাই ভেবেছে জিমিন, বাট জাংকুক থেকে ভালোবাসে, এটা তের বিশ্বাস। আজকে জাংকুক তের রিপ্লাই দিয়েছে এবং তে আর জাংকুক অনেকক্ষণ কথা বলেছে। কথা বলার পরে জাংকুক থেকে জানায় যে জাংকুক অন্য একজনকে ভালোবাসে। তে আমি ভিকে ভালোবাসি, আর ভি হলো সে যে কিনা আমাকে অনেক ভালোবাসে এবং আমিও তাকে অনেক বেশি ভালোবাসি, আর আমরা বিয়েও করেছি। আর তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই আমার লাইফে থাকা আমি এটাই চাই, কারণ আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আর তুইও আমাকে ছাড়া থাকতে পারবি না আমি জানি, তাই আমি চাই তুই আমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই থাক। জাংকুক তোর কাছে কি আমার ভালোবাসা কিচ্ছু না? তুই এটা কি করে করতে পারলি আমার সাথে? দেখতে এসব কথা বাদ দে। আর তোর ফ্রেন্ডরা আমার সাথে কেমন ব্যবহার করেছিল মনে আছে তোর, যখন আমার আর তোর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল? আর সেসব কথা কিন্তু আমি এখনো ভুলিনি। তোর কাছে কি আমার ফ্রেন্ডদের কথাই বেশি মূল্যবান হলো? দেখতে সেদিন তুই নিজেও বলেছিলি আমাকে আমি যেন তোর বেস্ট ফ্রেন্ড হিসেবেই থাকি, আর এখন যখন আমি বলছি তখন এত ন্যাকামি করছিস কেন তুই? জাংকুক সেদিন আমি রাগের মাথায় বলেছিলাম, তোকে সেটা বুঝতে হবে। তাই এসব বাদ দিয়ে, আর তাছাড়াও আমি ভিকে বিয়ে করে ফেলেছি, আমি এখন ভিকেই ভালোবাসি, আর আমাদের মধ্যে আমি তোকে আর জড়াতে চাচ্ছি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকলে থাক, না তো আমার জীবন থেকে বিদায় নে। তুই আর কিছু বলে না, কারণ তে যাকে এতটা বিশ্বাস করেছিল, যাকে এতটা ভালোবেসেছিল, সেই ওকে ধোঁকা দিয়েছে। অবশ্যই এখানে তেরও কিছুটা ভুল আছে, রাগের মাথায়, কারণ ও রাগের মাথায় জাংকুকের সাথে অনেকটাই খারাপ ব্যবহার করেছিল, সেটা তেও বুঝে। জাংকুক প্রতিদিন তার গার্লফ্রেন্ড বলে ভুল হবে, ওয়াইফ ভিকে নিয়ে স্টোরিজ দেয়। এসব দেখে তে আর সহ্য করতে না পেরে সুইসাইড করে। তখন জিমিন তেকে বলে, তে আমি তো তোকে বলেছিলাম তুই জাংকুকের সাথে কথা বলিস না, কিন্তু হয়েছে নিজেই কষ্ট পা। জিমিন আর তের ভাই ইওনো তাড়াতাড়ি জিমিন তেকে নিয়ে হসপিটালে যায়, আর ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, কারণ ওর রগ অল্প একটুর জন্য কাটেনি। আর এদিকে ইওনো বলছে, আর ওই জাংকুক আমার বোনের যদি কিছু হয় তাহলে আমি ওই জাংকুককে ছাড়বো না, ওরা তো বড় সাহসে আমার বোনকে চিট করে, এখন যদি আমার বোনের কিছু হয় না তাহলে ওই জাংকুককে আমি একদম মেরে ফেলবো। এদিকে সুকা জাংকুককে ফোন করে সব কিছু বলেছে। আসলে জাংকুক একটু অসুস্থ ছিল, ওর একটা সার্জারি ছিল, ওই সার্জারিতে জাংকুক বাঁচবে কি মারা যাবে তার কোনো নিশ্চয়তা ছিল না, আর সেই জন্যই জাংকুক ভিকে নিয়ে এই নাটকটা করেছে। আর ভি হচ্ছে জাংকুকের বোন, কিন্তু সেটা জানতো না। জাংকুক তাড়াতাড়ি হসপিটালে আসে। জাংকুক অনেক কান্নাকাটি করছে, কারণ সে তো তেকে ভালোবাসে সত্যিকার। জিমিন আমার তো ঠিক হয়ে যাবে তো বল, আমার তো কিচ্ছু হবে না, বল না জিমিন। দেখ জাংকুক, এখন এসব নাটক করে না লাভ নেই, তোর জন্য আমার বোনের আজ এই অবস্থা। আমার বোনের যদি কিছু হয় না তাহলে আমি তোকে একদম মেরে ফেলবো। আপনারা থামুন ভাইয়া, আসলে জাংকুকের কিছুদিন আগে একটা সার্জারি হয়েছিল, ওই সার্জারিতে ও বাঁচবে কি মারা যাবে সেটার কোনো ঠিক ছিল না। তখন যদি ও মারা যেত তাহলে ঠিক থাকতো, সেই সব ভেবেই জাংকুক থেকে এসব বলেছিল। আসলে ভি জাংকুকের বোন হয়। সুগাত, তুমিও এইসবের সাথে যুক্ত। সরি জিমিন, বাট জাংকুকের ব্যাপারটাও তোমরা একটু বোঝো, ওর দিকটাও তো তোমাদের বোঝা উচিত। ও কি থেকে ভালোবাসেনি? যদি নাই ভালোবাসতো না তাহলে তো এর জন্য এই কথাগুলো ও বলতো না। হ্যাঁ বুঝতেছি আমি, কারণ আমিও তো তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসা মর্মটা বুঝিস। তখন ওরা দেখতে পায় যে হোপ আর সাথে একটা মেয়ে। যে হোপকে এতদিন পরে দেখে জিমিনের চোখে পানি চলে আসে, আর যে হোপ ওদের সবাইকে দেখে ওর নিজের চোখেও পানি চলে আসে। তখন যে হোপ আর জিমিন দুজনকে জড়িয়ে ধরে কিছুটা কান্না করে। তখন জিমিন তের ব্যাপারে সব কিছু যে হোপকে বলে।
আর যে হোক ওকে বলে যে এটা হচ্ছে ন্যান্সি, আমার ওয়াইফ। ওই দিন আমাদের বিয়ে হয়ে গিয়েছিল, আর ওদের ম্যারিড লাইফ অনেক সুন্দর চলছে। ওরা সবাই যেহেতু কংগ্রেচুলেশন জানায় নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য। এদিকে তখন ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার জানায় যে তে এখন ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। জাংকুক তের পাশে গিয়ে ওর হাতটা ধরে কান্না করতে শুরু করে। তখন ডাক্তার বলে, দেখুন জাংকুক, পেশেন্টের সামনে এভাবে কান্না করবেন না, এতে পেশেন্টের সমস্যা হতে পারে। আর ওনার জ্ঞান ফিরে আসলে তখন আপনারা সবাই কথা বলতে পারবেন, আর এখানে একজনের বেশি থাকা যাবে না। তখন সবাই জাংকুকের অবস্থা দেখে সবাই ওখান থেকে চলে যায়, কারণ জাংকুক কান্না করতে করতে ওর চোখ মুখ সব কিছু একদম লাল হয়ে গেছে। আর 24 ঘন্টা পরে তের জ্ঞান ফিরে আসে। তখন জাংকুক থেকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। তে জাংকুককে দেখে মুখ ফিরিয়ে নেয়। তখন জাংকুক থেকে সব কিছু বলে। তে এই সব কিছু শুনে জাংকুককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি ভালোবাসার মানুষ হতে পারিনি জাংকুক। তোমার খারাপ সময়ে হয়তো তুমি সব থেকে বেশি আমাকে পাশে চেয়েছিলে, কিন্তু আমি থাকতে পারিনি। আমার একটু বিশ্বাস রাখা উচিত ছিল তোমার উপর। যাতে তোমার দোষ নেই, সব দোষ আমার। দেখো আজকে আমার জন্য তোমার এই অবস্থা, আমাকে ক্ষমা করে দাও তে। না যাবো, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আর তুমি তো আমার ভালোর জন্য এসব করেছিলে। তখন জাংকুক থেকে কিস করে। আমরা এখানে আছি জাংকুক, তোরা কি হসপিটালের বেরিয়ে এসে শুরু করবি নাকি? তাহলে আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা কর দোস্ত। আমি আর থাকতে পারছি না তেকে ছাড়া। হয়েছে অনেক নাটক করেছিস। ভাইয়া, আপনি যদি সম্মতি দেন তাহলে আমি আজকেই তেকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি নিজে ভালোবাসা মানুষকে হারিয়েছি, তাই আমি জানি ভালোবাসা মানুষকে হারানোর কতটা কষ্ট। যখন কেউ তোমাকে ভালোবাসে আর তুমিও তাকে ভালোবাসো, তখন আমার তো আপত্তি নেই, তোমরা বিয়ে করতে পারো। মুচি বেবি, চলো জাংকুকাতের সাথে আমরাও আজকে বিয়ে করে ফেলি। সুগা, তুমি কী সব বলো? কেন জিমিন সুগাকে ভুল বলেছে, তোরাও আজকে বিয়ে করে ফেল, বুঝছিস? তারপর তেকুক আর ইউনমিনের বিয়ে হয়ে যায়। তো চলো দেখে আসি তেকুকরা, মানে আই মিন বাসর ঘরে কী করছে। তে এক হাত ঘুমটা নিয়ে খাটের মাঝখানে বসে আছে, জাংকুকের অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে জাংকুক রুমে প্রবেশ করে। জাংকুকের আসার শব্দ পেয়ে তের বুকের হার্টবিট বেড়ে যায়। জাংকুক যতটা ওর কাছে আসছে, তের হার্টবিট ততটা বেড়ে যাচ্ছে। জাংকুক আস্তে করে তের পাশে বসে আর তের ঘুমটাটা আস্তে করে সরিয়ে ফেলে। কিছুক্ষণ তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর পকেট থেকে একটা নুপুর বের করে, তারপর পকেট থেকে একটা পায়েল বের করে সেটা থেকে পরিয়ে দেয়। তের পায়ে জাংকুকের স্পর্শ লাগায় তে কিছুটা কেঁপে ওঠে। তারপর দুজনে মানে তাদের ভালোবাসার রাজ্যে হারিয়ে যায়। আসসালামু আলাইকুম। আসলে আমি এই গল্পটা জানি না তোমাদের কাছে কেমন লাগছে। আমি আসলে এই ফোন হাতে নিয়েই এটা গল্পটা আর কি বলছি। আমি কিন্তু এই গল্পটা লিখিনি, যার কারণে তেমন গুছিয়ে বলতে পারিনি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে?